গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ পায়েল আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা একটা রাস্তার ভিডিও। তো হ্যাঁ, কালকে কিন্তু আমার ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু গানের স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম চাকদায়। তো সকাল থেকে আর ওই জন্য ভিডিওটা করতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। তো যাই হোক, তোমরা দেখো এই যে আমি এখন কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে অটোতে উঠে গেছি। অটো করেই চাকদা চলে যাব। তো জানো তো, তোমাদের সাথে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা বলতে কি, এটা আমার মনের অনুভূতি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, বা রেডি হয়ে বেরিয়েছি, আর আমি তখন বলি যে আমি হয়তো গান শিখতে যাচ্ছি। যেমন আজকেরই ঘটনা, অনেকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, তো আমি বললাম আমি গান শিখতে যাচ্ছি। তো এই কথাটা বলতে যে একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি লাগে, কি বলবো, মানে এত ভালো লাগে কথাটা বলতে, যে আমিও এই বয়সে এসেও কিন্তু সংসার আর দুটো বাচ্চা সামলেও নিজের এইটুকু, মানে নিজের ভালো লাগার জায়গাটুকু যে ধরে রাখতে পেরেছি, এটাই মানে আমারও নিজেরও মনের দিক থেকে অনেকটা, মানে কি বলবো, আলাদা আনন্দ লাগে যে না, আমার নিজের ভালো লাগার জায়গাটাকে আমি হাজার কষ্ট করেও কিন্তু ধরে রাখতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, যে তোমাদের দাদার যদি সাপোর্টটা না থাকতো আমি কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতাম না। দাদার সাপোর্ট শুধু নয়, পরিবারের সাপোর্টেরও দরকার হয়, তো অবশ্যই। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম চলে এসেছি চাকদাতে। আর এই যে এখন হেঁটে হেঁটে যাবো, মানে এখন হাতে অনেকটাই টাইম আছে। আর এই যে তোমাদেরকে দেখাই, এই যে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু আরেকটা আউটলেট হয়েছে এই বসন্ত কুমার স্কুলের ঠিক এই অপোজিটে যে গলিটা, ওইখানে, মানে নবান্ন সংঘ রাস্তায়। তো এই যে আমি কথা বলতে বলতে জয়িতাদের বাড়ি চলেও গিয়েছিলাম, আর আমার গান শেখা হয়েও গেছে। আমি এই যে আবার চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে। তো এই সকালের টাইমটা কিন্তু ট্রেনটা অনেকটাই মানে গ্যাপে থাকে। তো যাই হোক, এই এখন স্টেশনে এসে বসে আছি, এখনও ট্রেন আসেনি। মানে 1:30টার পরে সেই আবার দুটোই ট্রেন, মাঝখানে লালগোলা কিন্তু শিমুরালি দাঁড়ায় না। তো যাই হোক, তারপরে স্টেশনে নেমে তোমাদের দাদার সাথে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখি, যে চাদরটা, স্পেসিফিক আমার চাদরটা, এই চাদরটা কিন্তু আমার বিয়েতে পাওয়া চাদর। মানে এই 17 বছরের পর এই প্রথম চাদরটা আমি আজকে ইউজ করলাম। তো বাড়ি আসার পরে তো প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তা একটা খেজুর খেতে খেতে তোমাদের সাথে এই যে কথা বলছি। আর এখন কিন্তু আমার সব কাজ করেই আমি গেছি, এখন শুধু আমরা খাবো দাবো। আর এই যে অনেক দিন পর কর্তামশাইকে ভিডিওর সামনে আবার নিয়ে আসলাম। তো এই যে তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর মেয়ে তো জ্বালিয়ে খাচ্ছে, চলো চলো মেলায় চলো। বাড়ির পাশে মেলা, আমি কিন্তু একটা দিনও আসিনি, আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। আর এই মেলাতে এখন আর সেরমভাবে আগের মতো তো জাঁকজমক নেই, ওই জন্য আসতেও ইচ্ছা করে না। আর যে পরিমাণে ঠান্ডায় কিছুতেই বেরোতে আমার ইচ্ছা করে না। তবু আজকে যেহেতু আর একদিন পরেই শেষ হয়ে যাবে, আর মেয়ের বায়না, কি করব, বাধ্য হলাম আসতে। আর এই যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে মেলাটা দেখাই। মেলা মানেই তো হরেক রকম জিনিস, অনেক রকম খেলনা, সাজগোজের জিনিস সবই আছে মেলাতে, দেখতে খুবই ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আজকে জিআরএস পাবলিক স্কুলের প্রোগ্রামটা রয়েছে বলে আরও আসলাম, যে পুরনো মানুষদের সাথে দেখা হবে। যেহেতু আমার ছেলে আগে ওই স্কুলে পড়তো, তাদের মানে বন্ধুবান্ধবের মায়েরা যারা আমার সাথে এখনও তাদের যোগাযোগ আছে, তো সেই জন্যই আরও আসলাম, যে দেখি যদি কারোর সাথে দেখা হয়ে যায়। তো এসে তো অবশ্যই দেখা হয়েছে অনেকের সাথেই। এই যে আচার কিন্তু আমার ভীষণ প্রিয়, ওই জন্য দেখে নিচ্ছি কী কী আচার আছে। তখন কিন্তু তা বলে তেলের আচার ভালো লাগে না আমার, এমনি তেঁতুলের আচার, চালতার আচার, এগুলি বেশি ভালো লাগে। আর এর সাথে সাথে এদিকে কিন্তু হরেক রকমের পাঁপড়ও রয়েছে, বেশ ভালোই লাগছে। আর পেছনে গ্রিনগুলো হচ্ছে কিন্তু ওই পালং শাকের আর তারপরে রয়েছে বিখ্যাত মিঠা কেক, কিন্তু আমি বছরে কিছুই খাই না থেকে, আমার একটু ভালো লাগে না, মানে এখন আর এগুলো খেতে। আর এই যে পাখিটা দেখো কি সুন্দর, কি সুইট এই খেলনাগুলো, এই জন্য এইগুলো একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। হরেক রকমের ছোট ছোট ফ্লাওয়ারগুলো কি সুন্দর। আর মেলা মানে তো পাঁপড় ভাজা অবশ্যই থাকবে, আর মেলার সবচেয়ে বড় যেটা জিলিপি, এই যে জিলিপির একটা দোকান বসেছে। আর এখানে এই যে বাদাম ভাজা, গজা, বাদাম, এইসব। আর তার সাথে আছে হচ্ছে আইসক্রিমের স্টল। আইসক্রিমের সামনে যেই গেছি, মেয়ের বায়না, কিন্তু ঠান্ডায় ওকে আইসক্রিম খাওয়ালে আরেকটা বিপদ হবে আমার। এখানে একটা হচ্ছে স্প্রিং পটেটো বিক্রি হচ্ছে, আর এখানে একটা দেখো রেস্টুরেন্ট, খাবারের দোকান। এইগুলোই তো মেলার থাকে আর কি। আর এই যে আরও কিছু খাবারের দোকান তোমাদেরকে দেখাই। তারপরেই কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি এখানে বসেছে।
আর কি কি মানে হরেক রকমের যেসব খেলনাগুলো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক এসব করে নিয়ে আমরা কিন্তু আবার চলে আসলাম স্টেজের মূল মঞ্চের সামনে। তো এই যে এখন জিআরএস পাবলিক স্কুলে যে প্রোগ্রামটা হবে তারই বিভিন্ন রকম মানে গোছগাছ চলছে, মিউজিক সেট চলছে। তবু দেখো ঠান্ডা হিসাব মানে যার মানে ঠান্ডা মানুষজন কিন্তু সেরকম নেই মেলায়, ভিড় অনেকটাই কম। এবছর মেলায় একদমই ভিড় হয়নি, ভিড় একদমই কম। আর এই যে যার জন্য আসাই যে দস্যু আমার এই যে ডাকাত রানী, দেখো কি অবস্থা, এসেই এই যে বিচ্ছুর অবস্থা, বাসের উপরে একবার করে উঠছে আর ঝাঁপ দিয়ে এখান থেকে নামছে। আর এই যে সমস্ত এখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করছে, ম্যাডামরা গোছগাছ করছে, টিচার স্টুডেন্টরা রেডি হচ্ছে প্রোগ্রাম হবে। তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, মামাকে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ ওর আবার পড়ানো আছে। তো মেয়ে তো কিছুতেই যেতে চাইছে না, আরেকটু থাকো, কিন্তু ঠান্ডাটাও সেইরকম। আমি যে দাঁড়িয়ে মানে রয়েছি মেলার মধ্যে, ভীষণ ঠান্ডা, খোলা আকাশ তো দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করছে না। তো খানিকক্ষণ দাঁড়ালাম। আর এই যে দুজন স্টুডেন্ট কবিতা পাঠ করছিল, কিন্তু তোমাদেরকে রিয়েলে শোনাতে পারছি না, কারণ কপিরাইট হয়ে যাবে, কারণ বিভিন্ন রকম সাউন্ড রয়েছে, কপিরাইট হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। ওই জন্য তোমাদেরকে কিন্তু প্রোগ্রামের কোনো অংশটাই মানে শোনাতে পারলাম না। যাই হোক তারপরে তো বাড়ি চলে আসলাম। আর এই যে অনেক দিন পর আমি কিন্তু এই গাউনটা আজকে পরেছি। এই গাউনটা আমার ভীষণ প্রিয়, যেহেতু ব্ল্যাক ওই জন্য গাউনটা আমার ভীষণ প্রিয়। তো আজকে ঠান্ডা বলেই পুরো এই লম্বা গাউনটা পরে কিন্তু মেলায় গিয়েছিলাম। তো যাই হোক চলো, এখন তো মেয়েকে পড়তে বসাতেই হবে। আর এই যে মেয়ে নিজে কিন্তু হোমওয়ার্ক করতে বসে গেছে। আগে ও হোমওয়ার্ক করবে, তারপরে আমি ওকে পড়াবো। তো এই যে আমার মেয়ের নতুন বই, আর অনেক বই এবার দিয়েছে, এই কটা তো অল্প আরও রয়েছে, এগুলো তো মানে অল্প কটা নিয়ে বসেছি। এটা একটা মেন্টাল ম্যাথের বই রয়েছে, এটা অঙ্কেরই আরেকটা পার্ট, অঙ্কেরই দুটো বই। তারপরে রয়েছে হচ্ছে আরও অনেক বই, তোমাদেরকে দেখাচ্ছি। আর এবার তো নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হলো হিন্দি, ওটা নিয়ে আমার চিন্তা এখন বেশি। এই যে এখন বাংলাও রয়েছে, বাংলা বইয়ের, তবে এবার বাংলাটা অনেকটা মানে সোজাই আছে, বাংলাটা খুব একটা টাফ এবছর নেই। আগের বারের বাংলাটা কিন্তু ভীষণ কঠিন ছিল। আর এই যে হচ্ছে আসল ম্যাথ বুক, এটাও একটা ম্যাথের বই, আর একটা মেন্টাল ম্যাথের দুটো বই মানে বই দিয়েছে। আর এটা হচ্ছে সায়েন্স মানে ইভিএস যেটা বলে, এটা হচ্ছে সেইটা ইভিএস। আর তার সাথে আবার জিকে আছে, ও কম্পিউটারটাও কিন্তু এবার নতুন অ্যাড হয়েছে। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক সবই একটু একটু করে পড়াতে হবে বলে নিয়ে বসেছি বইগুলো। আর এই নিয়ে এই যে পড়তে বসেও দুষ্টুমি, 14বার করে পেন্সিলগুলো কেটে ছোটো করবে। তো যাই হোক চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বড় করছি না, আর তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর এই যে পড়াশোনার পরে কিন্তু ওনার ঘুম এসে গেছে। চলো সবাইকে জানাই গুড নাইট, ভালো থেকো, টাটা।